وعلى من لا نبي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية অধ্যকার জামিয়া মাদানিয়া কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য সেমিনারের স্বনামধন্য সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট হৃদয়ের মণিকোঠায় যাদের নাম সেরে তাজ হযরত আসাদ জাই কেরাম এবং সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এলএমপি পাশু তলবে এলএম ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে এক গুচ্ছ গোলাপের শুভেচ্ছা। আপনারা সকলে জানেন আলোচ্য বিষয় তাবলীগ। আল্লাহ তাআলা যদি শানে হাল হন, উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি ইসলাম পেয়েছি বিনা মেহনতে, বিনা কষ্টে। আমি ইসলাম পেয়েছি, আমার জীবনের প্রথম আওয়াজ কানে এসেছে, সে আওয়াজটা হচ্ছে আজান। আমার মা বাবা চেয়েছে আমার জীবনের প্রথম বাক্যটা যেতে হয় আল্লাহ। আমি যখন আস্তে আস্তে কথা বলতে পারি, আমার মা আমাকে শিখায় বলো বিসমিল্লাহ। মাকে যখন মুসাল্লায় দেখেছি সিজদা করতে, তো মায়ের সাথে সিজদা করেছি অবুঝ শিশুর সিজদা। ইসলামে ধর্মে গ্রহণ করে, ইসলামে জন্মগ্রহণ করে কত সৌভাগ্যবান আমি। পক্ষান্তরে এক ভাই ইসলাম গ্রহণ করার পর লিখেছে, আমি আমার রবকে আমার জীবনের 40টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি আমার রবকে প্রথম সিজদা করেছি। প্যারে হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে অসৎ পথ থেকে টেনে আনে সৎ পথে নেয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নবী রাসূলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আগ মুহূর্তে হাবিবে কিবরিয়া লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বিদায় হজের ভাষণে আয়াত এ হাদিস শোনার পর সাহাবায়ে কেরামের সাওয়ারার লাগাম যেদিকে ছিল তারা সেদিকেই ছুটে গিয়েছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই দ্বীনের দায়িত্বকে দেশ হতে দেশান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য। প্যারে হাজরিন, সেই লক্ষ্যে দেখা যায় আমাদের বাংলাদেশে উত্তরাঞ্চলে লালমনিরহাটে সাহাবা মসজিদের খোঁজ পাওয়া যায়। প্যারে হাজরিন, এই সাহাবায়ে কেরামের ভূমিকা পালন করে যাচ্ছে নির্ভীক পালোয়ান, সাহাবায়ে কেরামের ভূমিকা পালন করে যাচ্ছে খালেস নিয়তে এই দাওয়াত তাবলীগ। প্যারে হাজরিন, এই দাওয়াত তাবলীগ দেশ হতে দেশান্তরে মানুষের দ্বারে দ্বারে বারে বারে এই দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছে একমাত্র রাসূলের আমানতকে রক্ষা করার জন্য। প্যারে হাজরিন, এই দাওয়াত তাবলীগকে মুছে দেওয়ার জন্য ইংরেজরা বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের ভুলে গেলে চলবে না। ইংরেজরা ভারতবর্ষ ছেড়েছে, কিন্তু তাদের পুষ্য সন্তানদেরকে বাংলার জমিনে রেখে গিয়েছে। তারা চায় মুসলমানদেরকে স্পেনের মতো গ্রাস করতে, তারা চায় মুসলমানদেরকে আফগানের মতো রক্তাক্ত করতে, তারা চায় মুসলমানদেরকে ফিলিস্তিনের মতো রক্তাক্ত করতে। পরিষ্কার পয়গাম জানিয়ে দিতে চাই, যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এ ধমনীতে রক্ত প্রবাহমান থাকবে, খোদার জমিনে খোদার দিন নিয়ে থাকবো, দাওয়াত তাবলীগকে বুকের ভেতর আগলে ধরে থাকবো। কোনো বাতিল ইংরেজের সামনে মাথা নত করব না। প্যারে হাজরিন, পরিষ্কার পয়গাম জানিয়ে দিতে চাই, আল্লামা আহমেদ শফী নাই তো কি হয়েছে? আহমেদ শফীর ভূকণ্ঠে উলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া কোনো দাওয়াত তাবলীগের ব্যানারে কোনো সন্ত্রাসীদেরকে থাকতে দেওয়া চলবে না। আহমেদ শফী নাই তো কি হয়েছে? আল্লামা আব্দুর রাজ্জাক আল হোসাইনির সৈনিকেরা আল্লামা আহমেদ শফীর ভূমিকা পালন করবে। জোনায়েদ বাবুনগরী নাই তো কি হয়েছে? শায়েখ মারুফ হাসান হাফিজাহুল্লাহর সৈনিকেরা জোনায়েদ বাবুনগরীর ভূমিকা পালন করবে। সর্বশেষ বলতে চাই অনেকেই মাথা চারা দিয়ে উঠেছে, আদা জল খেয়ে মাঠে নেমেছে, দাওয়াত তাবলীগকে নিস্তব্ধ করে দিবে। পরিষ্কার পয়গাম জানিয়ে দিতে চাই, দাওয়াত তাবলীগ ছিল, আছে,
থাকবে, দাওয়াত ও তাবলীগ উলামা ইকরামের নির্দেশনায় চলবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, ওস্তাদে মুহতারাম মুফতি মেরাজ বিন জাকিরের কণ্ঠে বলতে চাই, মুসলিম আমার নাম, তাবলীগ আমার কাম। যে তাবলীগের সাথে আছে উলামা ইকরাম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।